আপনার শুধুই কি এইটুকু? না, আমি শুরু করেন 196, আমি পরে প্রশ্ন করব। আতিম্মু আল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, হজ এবং উমরা আল্লাহর জন্য। আল্লাহর জন্য। এটা কি ম্যান্ডেটরি নাকি এটাই ফরজ বলা যায়? এটাই মানে অর্থাৎ এটাকেই আমরা ফরজ বলবো আর কি। আচ্ছা, মানে নির্দেশ দিচ্ছে এটা পূর্ণ করো। এটাই হলো বিধান। এটা ফরজ করো। এবং এখানে বিধান তো আরো কুতিবা আলাইকুম, কুতিবা আগে নাও এখানে বলছে নিয়ত করিবে তখন পূর্ণ করিবে। ঠিক আছে, না এটা তো বাংলায় আপনার আব্বা লিখছে যে যদি তুমি নিয়ত করো, দ্যাট মিন্স তখন এটা ম্যান্ডেটরি, এটা আমি আমার উপর করে দিলাম। না সেটা হলো যে তোমার এই যে এখানে যেমন আছে যে হাজের ব্যাপারটা, কথা বুঝছো? তোমার আল হাজ্জু আশহুরুন মা'লুমাত, এর পরে হবে ওই কথাটা ফামান ফারাদা ফিহিন্না আল হজ, যে যদি নিজের উপরে সে ধার্য করে নেয়, হ্যাঁ, এর মধ্যে সে হজ করবে। ফিহিন্না কাজে হজের তারিখটা নিয়েও সংশয় দেখা দেয় যে আমরা যে হজকে ফিক্স করেছি এটা কতটা মানে তোমার সঠিক, এই প্রশ্নটা এসেই যায়। এখন যেটা বলেন কত নম্বর আয়াত? 197। আচ্ছা, বুঝতে পারছি। ও আচ্ছা, হ্যাঁ, আল হাজ্জু আশহুরুন মা'লুমাত, না বুঝতে পারছি। এইটা নিরিখে এইখানে এইটা না, এখানে ফামান ফারাদা ফিহিন্না আল হজ এইটুকু নেবা, এখান থেকে নিয়ে আগের আয়াতে তোমার আয়াতে চলে যাবা। ওয়া আতিম্মু আল হজ, আতিম্মু আল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, আল্লাহর জন্য। তাহলে আমি যদি মনস ঠিক করি যে আমি হজ করব, আল্লাহ বলছে তাহলে তুমি এটা পূর্ণ করো। হ্যাঁ, মানে এরপরে কথাটাকে আগে জেনারেলাইজ করো। হজ এবং উমরা আল্লাহর জন্য, এটা আল্লাহ বলে দিচ্ছে আল্লাহর জন্য, ঠিক আছে? তোমার জন্য না, বুঝে নাও কিন্তু আমার জন্য। হ্যাঁ, এখন তুমি মনে করবা যে তুমি আল্লাহর জন্য একটা কাজ করবা, এই কারণে তুমি নিজের উপরে ধার্য করলা। ফ্র্যাকশনটা কিন্তু দ্যাট শুড বি ক্লিয়ার লাইক এনিথিং, একবারে ক্রিস্টাল ক্লিয়ার। ঘোষণা হলো হজ এবং উমরা আল্লাহর জন্য। এখন আমি চিন্তা করো আমি আল্লাহর জন্য একটা কাজ করব। এখন আল্লাহ বলছে তুমি এটা পূর্ণ করো, তাহলে পূর্ণ করো। এবং এর আগে তোমার যেখানে যেতে হবে, কথাটা বুঝছো? সেখানে একটু সূরা আল ইমরানে আসো। বুঝছো? এখানে যেমন তোমার যেটা আছে যে তোমার ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা, মুবারাকা ওয়া হুদান, খেয়াল না, একটু থামো আস্তে আস্তে। ইন্না আউওয়ালা বাইতিন, এটা তোমার কাহিনী শোনানো হচ্ছে। প্রথম যে ঘর নির্মাণ করা হয়েছে মানুষের জন্য, লাল্লাযী বিবাক্কা, সেটা তো সেটাই। লাল্লাযী মানে বুঝছো? আমি কিন্তু ভেঙে বুঝিয়ে দিচ্ছি। লা আল্লাযী, লা আল্লাযী অবশ্যই তাদের জন্য, মানে সেটা তো সেটাই, সেটা মানুষের জন্য ঘরের যে নমুনা দেখানো হয়েছে সেটাই, এটা তো সেটাই। এবং এখানে তুমি টালি করতে পারো, যেমন জুলকারনাইন যখন দক্ষিণে গেল, তখন সে সেখানে গিয়ে দেখলো এমন একটা জাতির কাছে সে গেল, এটা টনটন করে কমা, একটু ইকোটা কমা। তো সে এমন একটা জাতি গেল, তাদের সূর্যের আড়াল থেকে চালের কোনো কনসেপশন তাদের নাই, শুধু চারদিকে দেয়াল। হ্যাঁ, তো তাহলে আদমকে দিয়ে এই ঘর যে বানানো হয়েছে, ঘরের কনসেপশনটা আল্লাহ দিয়েছেন। যেমন নৌকার কনসেপশন আল্লাহ দিয়েছেন, ঘরের কনসেপশন আল্লাহ দিয়েছেন, ঘরের কনসেপশন দিয়েছেন। কথাটা বুঝছো? এখন তুমি খেয়াল করবা যে তাহলে অনেকের আছে ঘরের চৌহদ্দি দিয়েছেন, ছাদ দেননি, বুঝেছ? তাহলে এখন কাবা ঘরের চারিপাশের দেয়ালগুলা পাথরের তৈরি, উপরে কিন্তু খেজুরের ডগা, উপরে কিন্তু চাল ছিল না, চাল পরে করা হয়েছে। এখন এখানে যেটা ব্যাপার যে এই যে প্রথম ঘর, এই ঘরের মধ্যে মুবারাকান ওয়া হুদান লিল আলামিন শব্দ কটাকে একেবারে আলাদা করে নাও। এই ঘরের মধ্যে রয়েছে করুণা প্রাচুর্য, তোমাকে একটা অফার করা হচ্ছে, তোমাকে এক ধরনের অফার করা হচ্ছে যে করুণার প্রাচুর্য রয়েছে এবং রয়েছে নির্দেশনা।
যে তুমি তোমার জীবনটাকে কিভাবে পরিচালিত করবে, কাদের জন্য? সকল জগৎবাসীর জন্য, স্পেশালাইজ নয়। ফিহে আয়াতুম বায়্যিনাত, কোরআনের ঘোষণা এটা। এখানে আছে কিছু নিদর্শন স্পষ্ট, দৃশ্যমান মাকাম ইব্রাহিম, যেগুলো অর্থাৎ এই যে হুদান মুবারাকান ওয়া হুদান, এটা আসলে কি? আসলে ইব্রাহিম জীবনযাপনের ক্ষেত্রে যে আদর্শটা বেছে নিয়েছিল, যে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি মুখ করেছি তার দিকে যিনি সৃষ্টি করেছেন ওই আকাশ পৃথিবী, এবং এই ক্ষেত্রে আমি আদৌ অংশীদার করি না তার সাথে কাউকে, আমি এ ব্যাপারে হানি কিছু নিদর্শন আছে। এই তো সেই যে একত্বের আদর্শ, তার কিছু প্রমাণ চিহ্ন সেখানে আছে। কিভাবে? এই ঘর কেন বানিয়েছিল, এই ঘরে কেন চৌহদ্দি মানে চারিপাশ ঘুরেছিল, তাই না? মিনায় কেন এসেছিলেন, মুজদালিফায় কেন বসেছিলেন, কথা বুঝছো? কেন তারপরে কোরবানি করেছিলেন, কেন পাথর মেরেছিলেন, এসব কারণগুলো ওখানে দৃশ্যমান, যেগুলো এখন সব মিটিয়ে ফেলা হয়েছে, কিছুই রাখা হয়নি, রেখে দিলে কিন্তু পারত, বুঝছো? এখন জিনিসটা তুমি ঘটনা কি পেলে? ফিহে আয়াতুম বায়্যিনাতুন মাকাম ইব্রাহিম ওয়ামান দাখালাহু, যে এখানে প্রবেশ ফিজিক্যাল প্রবেশ না, এনিওয়ে ফিজিক্যালি তো যেতে হবে তোমাকে, ফিজিক্যালি তো তোমাকে যেতে হচ্ছে, কিন্তু আয়াতুম বায়্যিনাতের মধ্যে যারা প্রবেশ করবে, হুদানের মধ্যে যারা প্রবেশ করবে, কানা আমিনা, চুপচাপ শোনো, সে হয়ে যাবে নিরাপত্তা প্রাপ্ত। তাহলে ওই যে তোমাকে দেখেছে, তাই না, ইন্নাল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, মনে আছে? এটা হয়ে গেল, তুমি নিরাপত্তা পেয়ে গেল। তাহলে কি হবে এখন? লিল্লাহে আলান নাস, আলাল মুমিনিন না, কিন্তু আল্লাহর জন্য মানুষের বিরুদ্ধে, অর্থাৎ মানুষের কাছে মানে আল্লাহর বিপরীতে মানুষের করণীয় হিজ্জুল বাইত, তীর্থ করা এই ঘরটা, অর্থাৎ দেখে আসা। তীর্থ মানে সিম্পল সুন্দর একটা শব্দ, দেখে আসা, তীর্থ শব্দের অর্থ কি? দেখে আসা। সেটা দেখে সেখানে বসে সেই জায়গাটার পুরো বিষয়টা, বাংলা শব্দটা তীর্থ এত মিষ্টি একটা শব্দ এবং এত ব্যাপক একটা শব্দ, যেটা আমরা ব্যবহার করি না। এই ঘরটাকে তীর্থ করা, তীর্থে যাওয়ার একটা ক্লান্তি আছে, সেখানে থাকার ক্লান্তি আছে, কষ্ট আছে, সেখান থেকে ফেরার কষ্ট আছে, মানে তীর্থ যাত্রাটাই সুখের নয়, এই জন্যই তীর্থ বলা হয়েছে। অনেক ত্যাগ তিতিক্ষার পরে যেখানে যাওয়া হলো। এই যে বললাম যে আমরা আমাদের এই মোল্লাগিরি করতে করতে এমন সর্বনাশ করেছি, আমাদের ভাষারও 12টা বাজায় গেছে, তীর্থ করে। হ্যাঁ, এইটা লিল্লাহে, আল্লাহর জন্য, আলান নাস। এখন এখানে লিল্লাহে পেয়েছো, তাই ইন্নাল হাজ্জা ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, একেবারে সম্পূর্ণ ব্যাপারটা খালেস হয়ে গেল না, শুধু কাজটা আল্লাহর জন্য। এইভাবে কিন্তু আল্লাহ আর কোনো ব্যাপারে বলেননি, কোন কাজের ব্যাপারে এটা বলেননি এটা আমার জন্য। সেখানে কিন্তু আমরা হাদিস বানিয়েছি, যা সাওমুলি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য এবং আমি এর সরাসরি আমি এর পুরস্কার। এটা কিন্তু এই আয়াতের বিকল্প, হজকে নষ্ট করার জন্য ওই হাদিস বানানো হয়েছে। কোরআনে এক্সপ্রেসিভলি এইভাবে কোনো একটি নির্দেশনা, কোনো একটি আদেশ আল্লাহ বলেননি দিস মানে এই করণীয়টা আমার জন্য, এক্সেপ্ট দ্য হজ। আর একটু নিয়ে নাও 189-তে, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, প্রশ্ন করে তোমার কাছে, রাসূলের কাছে, নতুন চাঁদগুলো সম্পর্কে। কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস ওয়াল হজ। ক্যান ইউ ইভেন ইমাজিন? আকাশের চাঁদটা স্পেশালাইজড ফর হজ।
খুব সাধারণভাবে সময় নির্ণয়ের জন্য এবং হজের জন্য। এইভাবে কোরআনে আরো কোনো বিধান কেউ দেখেছে? তাহলে কতটা গুরুত্বপূর্ণ ছিল এই কাজটা। যেখানে গেলে তুমি কথাটা বুঝছো। এইবার তুমি হাজে আছো, সূরা হাজে যাও। সূরা হাজের তোমার আয়াতিয়াতে ইব্রাহিম তো ঘর বানালো তোমার 26-এ, ওয়াইল বাওয়ানা ইব্রাহিমা মাকানাল বাইত, দেখিয়ে দিলাম যখন ইব্রাহিমকে ঘরের জায়গাটা, আল্লাহ তুশরিক বি শাইআন, আমার সাথে কোনো কিছুকে অংশীদার করবে না, ওয়া তাহহির বাইতিয়া, ক্লিন রাখবে, পরিচ্ছন্ন রাখবে। কি ক্লিন মানে ঝাড়ু দিয়ে ক্লিন না, অর্থাৎ কোনো মূর্তি ফুর্তি কোনো আজে বাজে এলিমেন্ট সেখানে না আসে। লিত্তাইফিন ওয়াল কায়েমিন ওয়ার রুকআই সুজুদ, চারটি দাঁড়ালো, যারা ঘুরে ঘুরে প্রার্থনা করবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে, তাই না, নত হয়ে বলবে, অবনত হয়ে বলবে। ওয়াজ্জিন ফিন নাস, ওয়াজ্জিন ফিন নাস, এবং ঘোষণা দাও মানুষের মধ্যে। কিসের? বিল হজ, এই তীর্থে আসা, এটাকে দেখতে আসা। ইয়াতুকা রিজালান, আসবে তারা পায়ে হেঁটে, ওয়া আলা কুল্লি দামিরিন, এবং আসবে এমন চতুষ্পদের উপরে, ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, কথা বুঝছো? তারা নিয়ে আসবে এগুলোকে বহুদূর দূরান্ত থেকে। লিয়াশহাদু মানাফিয়া লাহুম, এখন মানাফিয়া কি? ওই যে ফিহে মাকাম ইব্রাহিম, লিঙ্কগুলো বোঝা যাচ্ছে আব্দুল কাইয়ুম? ফায়দা মানে মানাফিয়া, নাফা বা উপকার, লাভ কি? ফিহে মাকাম ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। ইয়াশহাদু মানাফিয়া লাহুম, তাদের জন্য কি কি সুবিধা আছে? সুবিধা, উপকারটা কি? উপকারটা কি আছে? এখন উপকারটা দেখাচ্ছি, উপকারটা ডিটেলে দেখাচ্ছি, কথা বুঝছো? আমি এখানে আর যাব না, এখানে এরপরে কোরবানির কথা আছে। হ্যাঁ, রিজালুন ওয়া আলা কুল্লি আছে, গেল। তাহলে কি এখানে? ওয়াজ্জিন ফিন নাস, কথা বুঝছো? মানাফিয়া, আচ্ছা, ও লিয়াশহাদু মানাফিয়া লাহুম ওয়া ইয়াযকুরুল্লাহ ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মালুমাত। আচ্ছা, এখন আসো ওই কয়েকদিনে, মানে খাওয়াবে যারা দরিদ্র, যারা চাইতে আসে এবং চাইতে আসে না। এরপরে 29, সুম্মাল ইয়াকদু, তাহলে তুমি হজ তো করলে, প্রদক্ষিণ করলে, তোমার আনুষ্ঠানিকতা সারলে, তারপরে কি হলো? যেন তুমি ইয়াকদু মানে দিয়ে দিতে পারো, আদায় করতে পারো। তাফাসাহুম, ময়লা কালিমা। কি ময়লা কালিমা? হজের মানাফিয়াহুম, লাভগুলো হজের কি কি আসে, মাথায় আসে, সাজে বসে, কি কি লাভ? ঘরটা দেখা, মাকামে ইব্রাহিমকে চেনা, নিরাপত্তা পাওয়া, এবং ক্লিন ইয়োর সেলফ। হলো সুম্মাল ইয়াকদু ওয়াল ইউফু নুযুরাহুম, প্রভু অনেক আশা নিয়ে তোমার কাছে এসেছি, আমার যা কিছু আছে সব নিয়ে আমি এখানে এসেছি, তোমার কাছে এসেছি, আমি মান্যত করে এসেছি, তুমি যদি আমায় ক্ষমা করো তাহলে আমি জীবনের পথে ফিরব না। পরিষ্কার। এরপরে কি? দুটো কথা বুঝছো? লিয়াকুদু তাফাসাহুম, ঝেড়ে ফেলে দিতে পারে তাদের ময়লা, যত কালিমা, মনের, অন্তরের, দেহের সব। ওয়ালি ইউফু নুযুরাহুম, কিছু কিছু জীবনের ক্ষেত্রে এমন কোনো ঘটনা, কোনো কিছু সংকটে পড়ে আল্লাহর জন্য নিবেদন করা, ওইখানে গিয়ে যে প্রভু, ওখানে যদি তুমি আমাকে নাও তো কিছু কথা আছে তোমার সাথে, আমি এই ত্যাগ করতে পারলাম তোমার জন্য, এই কোরবানি দিলাম, পাওয়া গেল। এরপরে বলে তাওয়াফ, এটাই বিদায়ী তাওয়াফ যেটা আপনি করেছেন।
সব কাজ শেষে ওয়ালিয়াত্তাওয়াফু বিল বাইতিল আতিক হলো। আচ্ছা, ওয়াযালিকা ওয়ামান ইউআযযিম হুরুমাতিল্লাহ। এখন ওখানে কি সূরা আলে ইমরানে কি দেখে এসেছো? বহু নিদর্শন আছে দৃশ্যমান। এই দৃশ্যমান নিদর্শনগুলোকে যে সম্মান করবে, হুরুমাতিল্লাহ, বুঝতে পারা গেল না? গেল না? যে সমস্ত পবিত্র নমুনা আল্লাহ, ফাহুয়া খায়রুন লাহু, সেটা হবে ভালো তার জন্য, ইনদা রাব্বিহি, তার প্রতিপালকের কাছে। আবার সেই রব বলো না, তার প্রতিপালক, শব্দগুলো বদলাও, তাহলে মনে হবে জিনিসটা যে প্রতিপালক শব্দটি বলার সঙ্গে সঙ্গে যে আমাকে এখনো যিনি লালন করছেন। দেখো খেয়াল করে কিন্তু, তাহলে আল হাজ্জু লিল্লাহ, পাচ্ছ সাক্ষী, পাচ্ছ কিনা? ওয়া উহিল্লাত লাকুমুল আনআমু ইল্লা মা ইউতলা আলাইকুম, কথা বুঝছো? এবং মানে বৈধ করা হয়েছে তোমাদের জন্য চতুষ্পদ। এর আগে ইল্লা মা ইউতলা আলাইকুম, এর আগে যা বলে দেওয়া হয়েছে হারাম কোনটা কোনটা মনে থাকবে। ফাজতানিবু আর রিজসা। এখন হজ তো তোমার হলো, হজ পূর্ণ হলো, বুঝতে পারলাম, বিদায়ী তওয়াফ হলো, ময়লা ঝাল্লা, কথা বলছো, নিবেদন মান্যটন যা ছিল সব করলাম, হজ তো পূর্ণ, তওয়াফ করে এখন বাড়ি ফিরবা। এখন কি শপথ নিয়ে ফিরলাম? যে কোনো মূর্তি পূজা, ব্যক্তি পূজা, এমনকি আমার দিকে তাকাও, আত্মপূজা, বউ পূজা, হ্যাঁ উম্মা ইয়া দেবী, তুমি বোঝো না? তুমি তো পূজা পাওনি, এই জন্যই বোঝো না। পূজা যারা পায় তারা বোঝে, তাই না? ওমান বলো, হ্যাঁ ওমান জানে কারা পূজা পায়, মোস্তাক ভাইও জানে কিছু কিছু। তাহলে ফাজতানিবু রিজজা মিনাল আওসান, একদম আক্ষরিক অর্থেই মূর্তি কথা বলা হয়েছে। ওয়াজতানিবু কাওলাজ জুর, জীবন থেকে মিথ্যা কথাটা মুছে যাবে। হজের অ্যাচিভমেন্ট, মানাফিয়া দেখেছো, উপকার হাতে হাতে দেখেছো। হুনাফা, শুধু আল্লাহর জন্য হয়ে যাবে, দেখেছো? গায়রা মুশরিকিনা বিহি, কারো সাথেই কোনো অংশীদারিত্ব না করে তার সাথে। ওই যে ইন্নী ওয়াজজাহতু ওয়াজহি লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফ, ফাতাখফাতুহু ও গেল। ওয়ামান ইউশরিক বিল্লাহ, এটা কারণটা একটু একটা ক্লজ দিয়ে দিয়েছেন, কারণ আল্লাহর সঙ্গে যে অংশীদার করলো, ফাকান্নামা খাররা মিনাস সামা, তার অবস্থা তো এই হলো যে সে আকাশ থেকে পড়ে গেল। ফাতাখতাফুহু, ছো মেরে নিয়ে গেল তাকে, আত্তাইর, কোনো পাখি, আওতাহাবি বিহি, অথবা উড়িয়ে নিয়ে গেল তাকে, আর রিহ, কোনো বাতাস, ফি মাকানিন সাহিক। আবার কথা আসলো জালিক, এইগুলো করণীয় এই কারণে, জালিকা, এই করণীয়গুলো এই কারণে। ওয়ামান ইউআযযিম শাআইরাল্লাহ, আর যারা সম্মান দেখাবে আল্লাহর মানে স্মরণ চিহ্নগুলোকে, ফাইন্নাহা মিন তাকওয়া আল কুলুব, লাকুম ফিহা মানাফিউ ইলা আজালিন মুসাম্মা, ওই পশুগুলোর উপরে। কতটা বুঝছো? আচ্ছা, এখানে আরেকটা যাও আবার। আচ্ছা, লাকুম ফিহা মানাফিউ ইলা আজালিন মুসাম্মা সুম্মা মাহিল্লাহু ইলাল বাইতিল আতিক, কোরবানির কথা। ওয়া লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, হ্যাঁ, প্রত্যেকটা বিশ্বাসী জনগোষ্ঠীর জন্য, আমি আসতেছি জনগোষ্ঠীর জন্য আমরা একটা ধরন, কর্ম কি বলবো, পদ্ধতি নির্ণয় করে দিয়েছি, যেন এই পদ্ধতিতে পশুর উপরে আল্লাহর নাম নিতে পারে। আল্লাহু আকবার বলে জবাই করি আমরা, হলো। ইসমাল আলামা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, চতুষ্পদের মধ্যে আমরা যার জীবিকা দিয়েছি তাদেরকে। ফা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, যেহেতু মান্য তোমাদের মাত্র একজন, ফালাহু আসলিমু। দেখেছো প্রত্যেকটা শিক্ষা কোথায় কোথায়। এখন হজ তো করেছো, এখন সম্পূর্ণ সমর্পিত হও শুধু তার দিকে।
বুঝো, ওয়াবাশশিরিল মুখবিতিন, হজ করার পরে এইভাবে যারা ঝুঁকে পড়তে পারলো, তুমি তো পারোনি, সুসংবাদও পাচ্ছ না। ঠিক যেই যেই কথাগুলো গুছিয়ে বলা হলো, এই ব্যাপারে যারা আসলিমু ওয়াবাশ মুখবিতিন হলো, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, কি মুখবিতিন কারা? যখনই স্মরণ করিয়ে দেওয়া হবে আল্লাহর কথা, কেঁপে উঠবে তাদের সমস্ত অন্তর। ওয়াসাবিরিন আলা মা আসাবাহুম, মানে হজের পরিণতিটা খেয়াল করো, কি কি লাভ, সম্পূর্ণ মানুষটা বদলে গেল। কিন্তু যাই আসুক, ওয়াল মুকিমি আস-সালাত, সে কায়েমকারী অর্থাৎ স্থাপন অনুশীলনকারী আয়াতের বা আল্লাহর ওয়াহির সংযোগ, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যা দিয়েছি তা থেকে ব্যয় করে। ওয়াল বুদনা, কোরবানির পশুগুলো জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ, কোরবানির পশুগুলো মানে আমরা তোমাদের জন্য করেছি একটা প্রমাণ চিহ্ন। কথা বলছো, তোমাদের জন্য। ফিহা খায়রুন, এর মধ্যে তো তোমাদের উপকারী দায়, সরাসরি গোশত খাওয়ার একটা সুযোগ আছে, কিন্তু আর কি, ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফা, নিদর্শনটা কি, কাতারবন্দি করে তার উপরে আল্লাহর নাম নাও। উটেরা লাইন দিকে 100 উট দাঁড় করাবে, একটা থেকে আরেকটা এগিয়ে এসে আমার গলাটা পেতে দেবে, আমাকে কোরবানি করো। স্টিল ইট ইজ প্রুভড। যে আল্লাহর জন্য নিবেদন করতে পশু কিভাবে চায় দেখবা সচক্ষে। ফাইদা ওয়াজাবাত জুনুবুহা, সম্পূর্ণ রক্ত ঝরে সে যখন কাত হয়ে যাবে, নিজেই কাত করে দেবে নিজেকে, ফাকুলু মিনহা, খাও সেখান থেকে। ওয়া আতইমু আল কানি ওয়াল মুতার, যারা চাইতে আসে অথবা যারা না চায়, প্রয়োজন নিয়ে আসে। কাযালিকা সাখখারনাহা, দেখেছো, নিয়ন্ত্রিত করে দিয়েছি। উট কি তুমি কাত করতে পারতে? লাকুম লাআল্লাকুম তাশকুরুন। লা ইয়ানালুল লুহুমাহা, কিছুই পৌঁছায় না ওর মাংস আল্লাহর কাছে, ওয়ালা দিমাউহা, আর না রক্ত তার কাছে, ওয়ালাকিন ইয়ানালুহু আত-তাকওয়া মিনকুম, কতটা আতঙ্কিত তুমি আল্লাহর জন্য, কতটা ভয় তুমি আল্লাহর করো, সেটা পৌঁছায় এই মাধ্যমে। মানাফে দেখেছো, লাভ দেখেছো। ওয়ালাকিন ইয়ানাল তাকওয়া কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরু আল্লাহ, যেন বড়ত্ব অনুভব করতে পারো আল্লাহর, আলা মা হাদাকুম, সেই সব ব্যাপারে। ঠিক কোরআনের ব্যাপারে যে কথাটা 185-তে বলা হয়েছে, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই দুটো জিনিস, লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, কাব্বিরু কাব্বিরু, মানে আল্লাহ কত বড়, সেই বড়ত্ব বোধ করতে পারো, তাই না? যেই যেই ভাবে তোমাদেরকে দেখানো হলো এই কায়দাগুলো অনুশীলন করলে। হ্যাঁ, ওয়াবাশশিরিল মুহসিনিন, সুসংবাদ দাও তাদেরকে যারা কর্তব্য পরায়ণ। বুঝতে পারা গেল? হ্যাঁ, এইবার আসেন আপনার সেই আয়াতে, ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহি ফাইন উহসিরতুম। এখন আপনি তো গেলেন হজ করতে আল্লাহর জন্য, যদি ঘেরাওয়ের মধ্যে পড়ে যান, কারণ তখনও পরিপূর্ণ নিরাপত্তা আরবে হয়নি, তাই না? জায়গায় 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 ডাকাত দস্যু দল বা ছিনতাইকারী দল। ফামাস্তাইসারা মিনাল হাদিয়ে, তাহলে তুমি উপহার নিয়ে যা গেছো, যাই তোমার পক্ষে সম্ভব, একটা ছাগল, একটা উট, একটা গরু, এটা দিয়ে দেবা, ওখানেই ওখানেই কোরবানি করে দেবা। কতটা যেমন ঠিক এটা আমরা তো এটা ইতিহাস থেকে পাই যে কোরবানির রাসূল সেই হুদায়বিয়াতেই করে দিয়েছিলেন, 7 মাইল দূরে, কিন্তু যেটা তো যায়নি।
ওই যে সূরা ফাতাহ, বুঝছি। ওয়ালা তাহলিকু রুসাকুম হাত্তা ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লাহু। হ্যাঁ, এখানে আমার প্রশ্ন। হ্যাঁ, এটা প্রশ্ন। তো এখন তুমি ওদের হাওয়ালা করে দিলা, মানে একটা বলছে বিকল্প না না না, মানে এখন তুমি এই তো ফমাস্তাইসারা মিনাল হাদি, যা তোমার পক্ষে সম্ভব সমর্থ মতো তুমি নিবেদন দিয়ে দাও। এখন নিবেদনটা তুমি যে দিয়ে দিলে, এখন এইটা মাথা কামাবে না, কাটবে না, হাত্তা ইয়াবলুগাল হুদা আল হাদিয়ু মাহিল্লাহু, যে পর্যন্ত না অনুমান করবে এখান থেকে এই পশুটার হেঁটে যেতে কতক্ষণ সময় লাগতে পারে। ও, আমি তো এটা জবাই করে দিলাম এখানে। না, করে জবাই করলে না, মনে করো দিয়ে দিলে, হ্যাঁ, দিয়ে দিলাম। এবার এগুলো কাবাই নিয়ে আরেকজনকে দিলাম। আরেকজনকে দিলাম। আচ্ছা, আপনি যেটা বললেন, হ্যাঁ। ও এখানে যে পর্যন্ত অনুমান করবা, কারণ কুরবানি হবে বাইতুল আতিকের কাছে, এই পর্যন্ত যাতে যতক্ষণ সময় লাগে সেই পর্যন্ত আমি আমার। হ্যাঁ, কিন্তু ফমাস্তাইসারা মিনাল হাদিয়ে এখানে সেই স্টপটা করা হয়েছে এই কারণে, তুমি যদি ওখানে কোরবানি করতে চাও কোরবানি হয়ে যাবে। এবং সেটাই হুদাইবিয়ার সন্ধিতে ওই নমুনাটা রসুলকে দিয়ে আল্লাহ, মানে এটা তো হাদিসের বক্তব্য বা ইতিহাসের বক্তব্য, কোরআনে এটা না। কিন্তু আমরা এখান থেকে কি নেব, যা তোমার পক্ষে সম্ভব। এরপর এটা হলো অল্টারনেট। ফমান কানা মিনকুম মারিদান আও বিহি, কথা বুঝছো জিনিসটা? হ্যাঁ, আও বিহি, তার এখন তুমি এখানে মনে করো যে সেই সময়টা পর্যন্ত একটা সময় অনুমান করে তারপরে তুমি মাথার চুল কামাবা। আমি আমার কুরবানিটা না করে আরেকজনের কাছে দিয়ে দিলাম, তুমি কি আমার দিলা, এবং মনে করো, হ্যাঁ, এখন মনে করো যে কোরবানিও তুমি করলা, এখানেই করলা, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। তারপর অপেক্ষা করতে হবে সেই পর্যন্ত, এতক্ষণ মধ্যে এখন 2 ঘন্টা বা 3 ঘন্টা অপেক্ষা করে তারপরে আমি মাথাটা হাত দেব। ফামান কানা মিনকুম মারিদান আও বিহি আযান, যে অসুস্থ অথবা সেই মাথায় কোনো কষ্ট আছে, মিন রাসিহি, মাথায় কোনো কষ্ট আছে, ফিদিয়াতুন মিন সিয়ামিন, তাহলে ফিদিয়া দিতে হবে, মুক্তিপণ বা জরিমানা দিতে হবে রোজা রেখে, আও সাদাকাতিন, অথবা দান করে, আও নুসুকিন, অথবা কোরবানি করে। তাহলে এখন কি হলো, হাদিয়া তো নিয়ে গেলে, এখন মনে করো তুমি মাথা কামাতে পারছো না, তাহলে আবার একটা দালাল ক্ষতিপূরণ সেটাও দিতে হচ্ছে। ওটাকে মানে এখনকার ভাষায় দম দেওয়া বলে। ফাইদা আমিনতুম, নিরাপদে থাকবে, আসবে। ফামান তামাত্তা বিল উমরাতে ইলাল হজ, এখন যে ভোগ করতে চাইবে, হ্যাঁ, ভোগ করতে চাইবে হজের সাথে কোনো উমরা, এখানে 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 এইখানে বসে, এখানে যে ভোগ করতে চাইবে হজের সাথে উমরা, তার মানে দেখো এনজয়মেন্ট উল্লেখ করেছেন আল্লাহ, এটা একটা অভিনব ব্যাপার। তার মানে এইটা তুমি একেবারে চক্রবৃদ্ধি সুদের উপর, সুদের উপরে চক্রবৃদ্ধি সুদের মতো, মানে এখানে তুমি লাভ করতে এসেছো হজ, এর উপরে আরো একটু তুমি লাভ করতে চাও, আচ্ছা কর, আমি দেবো বিনিময়। কারণ আল হজ্জ ওয়াল উমরাতু লিল্লাহ, দুটোকে কভার করেছেন কিনা? শুরুতে কি আছে, আতিমুল হজ্জ ওয়াল উমরা, মানে হজ তুমি করেছো, এখন এর সাথে যদি একটা উমরাও মিলিয়ে নিতে চাও, কারণ এসব ক্যাশ হবে, তাহলে কি হবে, ওই যা পারো তোমার পক্ষে যা সম্ভব, মিনাল হাদিয়ে। ফামান লাম ইয়াজিদ, সেরকম যে পারবে না, টাকা পয়সা যার নাই, ফাসিয়ামু সালাসাতি আইয়াম, 3 দিন রোজা রাখবে, ফিল হজ্জে ওয়া সাবআতিন ইযা রাজাতুম, হ্যাঁ, আর 7টি হবে যখন বাড়ি ফিরবে, তিলকা আশরাতুন আমিলাতুন, যালিকা লিমান লাম ইয়াকুন আহলুহু হাদিরি আল মসজিদুল হারাম ওয়াত্তাকুল্লাহ ওয়া আলামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। ওই তো আল হজ্জু আশহুরুন মালুমাত, ফামান ফারাদা ফীহিন্না আল হজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা, এখানে রাফাসাকে শুধু আমরা ওই স্ত্রী সহবাসের দিকে যাব না, কোন অশ্লীলতা, মানে ওই যে পাপ কালিমাগুলো তুমি দূর করলে, দেখলাম সূরা হজে যেটা দেখালাম, কি সেটা জীবনের ক্ষেত্রে এরকম অনেক কিছুই হয়ে যেতে পারে। আমার প্রশ্নটা হলো যে আল্লাহ এই হজ্জে এই কথাগুলি মানা করছেন কেন? কারণ এটা তো ফরবিডেন ফর অল টাইম। হ্যাঁ, না, ফরবিডেন ফর অল টাইম কেমন করাবে, যদি নিয়ত করে ফেলো,
তাহলে টেক এ প্রিপারেটরি কন্ডিশন, টেক এ প্রিপারেটরি কন্ডিশন টু বি আসলামতু লিরাব্বিল আলামিন। তুমি যেহেতু অন্যায় কাজগুলি সবসময় অন্যায় নয়, এটা অন্যায় তো নয়, বলে আজিদ আলা কোনো ঝগড়াঝাটি। যেমন নামাজের মধ্যে বলা হয়েছে না, মদ নামাজের কাছেও যাবে না, মদকে ওইটাকে ওর সাথে যুক্ত করো না, মদের সাথে যুক্ত করো নামাজ, ওটা একটা ভুয়া কথা। তাহলে এই বাংলা কথাগুলি ঠিক হয়নি না? না, আমি দেখাচ্ছি তোমাকে। হজটা তো শুধু আল্লাহর জন্য না, হ্যাঁ। এগুলো আগে দিতে হবে। ফামান ফারাদা ফিহিন্নাল হাজ্জু ফালা রাফাসা ওয়ালা ফুসুকা, মানে মনে কর কোনো অশ্লীলতা নেই না কোনো অবাধ্যতা, মানে এখন তুমি নিজেকে গুছিয়ে আনো, আগে যাই করছো হোয়াট এভার ইউ ডিড। কথা বলছো জীবনের ক্ষেত্রে যা কিছু হয়েছে, এখন তুমি তো চূড়ান্ত পর্যায়ে যাচ্ছ, নিজেকে সাবমিশনের চূড়ান্ত পর্যায়ে যাচ্ছ। এখন এর প্রিপারেটরি কন্ডিশনটা তোমার ব্যাপারে কি, তোমার প্রস্তুতিমূলক মানসিকতা কোথায়? এখন জীবনের সাথে যেগুলো যুক্ত ছিল, ফুসুক বলেছে, এই হাসাহাসি করা, খেলা ধুলা করা, এটা করা, তামাশা করা, হট্টগোল করা, কথা বলছো। তারপরে কি বলে আজিদ আলা ফিল হাজ, ওই পিরিয়ডে কতটুকু সময়, সেটা 8-10 দিন। 8-10 দিন তো আপনি ঠিক করে নিয়েছেন, আল্লাহ তো বলেন। এখন তো হলো 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, ইভেন 4 মাসের কথা আল্লাহ বলছেন। হ্যাঁ, তাহলে 4 মাস নিজেকে রোধ করে রাখা যায় না? হ্যাঁ, এবং এটাও একটা মাসলা, কিন্তু মাসলাটা জানিয়ে দিই। হযরত ওমর এই মাসলাটা আমাদের, যেহেতু আমরা যেভাবে পড়েছি ওইভাবে আমরা এখন যেভাবে তাকে নেই, কিন্তু কোশ্চেন যখন বিধান নির্মিত হয় তখনকার কথা, যে তখন তিনি তার কন্যাকে জিজ্ঞেস করেছেন, উম্মে হাবিবাকে জিজ্ঞেস করেছেন যে দেখো স্বামীহীন অবস্থায় কয় মাস থাকা যায়? আর বাতা শুনে, এবং তারপরে উনি নির্ণয় দিয়ে গেছেন 4 মাসের পরে যে স্বামীর সাথে স্ত্রী থাকবে না, সে স্ত্রী আপনি তালাক হয়ে যাবে। তুমি তো 7 বছর পরে আসো, কত বড় অপরাধ তুমি করেছো তুমি জানো? এটা তাবলীগ জামাত। সেগুলো না হয় নাই করা, যাই হোক, চলো এখন আর এই কথাটা পূর্ণ হলো। আচ্ছা, আর তো কিছু বাকি থাকলো না হজ সংক্রান্ত, একটা ছোট্টখাটো আলোচনাও থাকলো, করছি। আচ্ছা, ওমা তাফালু মিন খাইরিন, এখন এই মিন খাইরিন মানে কি? এই যা কিছু আমি আলোচনাটা এই কারণে করেছি, কিন্তু এখানে তুমি যা যা করলে, ভক্তি নিবেদন করলে, তোমার সম্পূর্ণ ময়লাগুলো দূর করলে, কোরবানি করলে, তারপর তোমার মান্যত পূর্ণ করলে, এগুলো সব খায়রুন মিন খায়রিন ফায়ালামহু আল্লাহ, জানবেন সেটা বিশেষভাবে আল্লাহ। এবং এইটা এমন একটা ভয়ঙ্কর শব্দ কোরআনের, ওই ব্যাপারটা যে লান তানালুল বিররা মিম্মা তুহিব্বুন, যে যা ভালোবাসো তা থেকে যদি ব্যয় করতে না পারো, আর যদি ব্যয় করতে পারো তো সেটা আল্লাহ জানবেন, বিশেষভাবে জানবেন। ইয়ালামুল্লাহ ওয়া তাযাওয়াদু, পাথেও নিয়ে রেখো নিজের সাথে, কারণ ভিক্ষা চাইতে যেন না হয়। তাহলে এটার কিন্তু দুটো পরোক্ষ, প্রত্যক্ষ এবং পরোক্ষ দুটো কার্যকারণ আছে। একটা হলো তুমিও যদি তোমার পাথেও নিয়ে যাও, পথে চলতে যে পাথেও লাগে তোমার, অর্থাৎ ওখানে থাকতে তোমার জন্য যে খরচ হবে সেগুলো যদি তুমি সঙ্গে নিয়ে যাও, হয় কি তাহলে হয় কিছু কম পড়বে অথবা কিছু বেশি হবে, সেটা ওখানে এক্সচেঞ্জ হবে। বেশিটা তুমি কি করবো, বাড়ি তো আর ফিরে আনবো, ওখানে দিয়ে আসবো, তো সেটা অন্যের খাদ্য হবে, অন্যের পাথেও হবে। এই জন্য তাযাওয়াদু ফাইন্না খায়রা যাদের তাকওয়া, তবে যদিও সবচাইতে ভালো পাথেও হলো তাকওয়া। কতটা ভয় নিয়ে তুমি সেখানে গেলে, কতটা আগ্রহ নিয়ে তুমি সেখানে গেলে, যে প্রভু আমার একটা শেষ সুযোগ আমাকে জীবনে দাও, আমি এখনো বেঁচে আছি, আমার
এখনো আমি আমার নিজেকে, যেমন আমি বলি তোমাকে যে আমি এখনো স্টিল আই হেট মাই সেলফ, চূড়ান্ত পর্যায়ে ঘৃণা করি আমি আমাকে। এবং চোখে পানি চলে আসে এই কথা ভাবলে যে প্রভু আজকে 30 বছর 35 বছর যায়, নিজের পরিচ্ছন্নতার ব্যাপারটা তো এখনো দেখতে পেলাম না। তুমি যখন তোমার দিক থেকে উল্টো দিকে ফিরবা, যখন আল্লাহর দিকে ফিরবা, তখন বুঝতে পারবা কতটা ময়লার বস্তা নিয়ে তুমি হাঁটছো এই পৃথিবীতে, কত বড় ময়লার ডিপো তুমি হয়ে উঠেছ। বুঝছো কথাটা? তো ওয়াজাওয়াদু ফাইন্না খায়রা যাদি তাকওয়া ওয়াত্তাকু ইয়া উলিল আলবাব। কথা বুঝছো? লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মিন রাব্বিকুম। অর্থাৎ কোনো ওখানে যদি কেনা বেচা করে, হ্যাঁ, এই যে স্বাধীনতার পরে এখান থেকে খালি পান যেত, পান বেচেই নাখালপাড়ার বহু লোক কোটিপতি হয়ে গেছে, পানের দালালি করে। ওই হজে যেত মানুষেরা, পান নিয়ে যেত এখান থেকে। ফাইদা তো ফাইদা আফাতুম মিন আরাফাতিন, যখন ফিরবে তোমরা আরাফাত থেকে, ফাযকুরুল্লাহ ইনদা মাশারিল হারাম, অর্থাৎ মুজদালিফা এসেছো তো সেখানে, তাই না? আরাফাত থেকে ফিরে এইখানে এসে ওয়াজকুরুহু কামা হাদাকুম, যেভাবে তোমাদেরকে তিনি বলেছেন সেইভাবে তাকে স্মরণ করো। এখানে একটা তুলনাও তিনি করেছেন, ওয়াইন কুনতুম মিন কাবলু লাফি দালালিন মুবিন। কথাটা বুঝবে, কথাটা কিন্তু এর পরের আয়াতে আসবে, ওইটার ডিটেইলটা। তো সুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাস, কারণ যেহেতু মক্কার নেতারা যেতেন না, তারা তো কোরাইশ সিন্ডিকেট, তারা কেন আরাফাতে যাবে? আরাফাতে যাবে পাবলিক। ওনারা খুব কষ্ট করে মুজদালিফা পর্যন্ত গিয়ে চলে আসবে। বুঝছো না বুঝো নেই? এই জন্য এক্সপ্রেসিভ আদেশ। হ্যাঁ, আর সেটা তো তারা যেত না, তারা তো কর্তৃপক্ষ। তারপর ফিরবে তোমরা সেখান থেকে যেখান থেকে মানুষ পেলে, ওয়াস্তাগফিরুল্লাহ, ক্ষমা চাও আল্লাহর কাছে, ইন্নাল্লাহা গাফুরুর রহিম। ফাইদা কাদাইতুম মানাসিকাকুম, আবার সেই মুজদালিফার প্রসঙ্গটা কিন্তু আসলো, যখন তোমাদের আনুষ্ঠানিকতা সব সম্পন্ন করবে, ফাযকুরুল্লাহ কাযিকরিকুম আবাআকুম, তোমাদের জাতীয় ইতিহাস ঐতিহ্য যেমন 21শে ফেব্রুয়ারিতে বর্ণনা করো, স্বাধীনতা দিবসে বর্ণনা করো, তাই না? তো আরবদের তো ছিল পূর্বপুরুষদের, আমার বাবা এই ছিল, কে লাভ দিয়ে ওটা বললো, আমার চাচা এই ছিল, এই বাকযুদ্ধ হতো, কবি গান হতো, সব বংশে বংশে কার বংশে কি ছিল ইতিহাস ঐতিহ্য, এইটা যেভাবে করতা। আর এটা করার জন্য বছরের একদিন যেভাবে তোমরা মনে রাখতা কথাগুলো, কারণ একটু ভুল করলেই তো অন্য দল লাভ দিয়ে বলবে যে এই বেটা তোর চাচা এইটা করে নেই, বুঝে নাই কথাটা, এই তো দাদা এটা করে নেই, তুমি মিথ্যা কথা বলছিস। তো সেইভাবে আল্লাহকে স্মরণ করো, তাই না? আও আসাদ্দা যিকরা, আরো সুন্দরভাবে, আরো কার্যকরীভাবে, ফামিনান নাস মান ইয়াকুলু রাব্বানা, কারণ আছে মানুষের মধ্যে এমনও যারা বলে আতিনা ফিদ দুনিয়া, পৃথিবীতেই দিয়ে দাও, আতিনা ফিদ দুনিয়া, দিয়ে দাও আমাদেরকে পৃথিবীতে। আল্লাহ বলে দিচ্ছেন ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খালাক, ওখানে কিছুই নাই, নেবা দুনিয়া থেকে, নেবা না, চাওয়া লাগে তোমাদের? বলো, আমাদের তো চাওয়া লাগে না, আমরা তো নিজেরাই নিয়ে নিই। ব্যবসার কথা বলছি, হ্যাঁ আবার ব্যবসার কথা বলছি, হ্যাঁ, ব্যবসা করেন কি জন্য? ব্যবসা করেন কি জন্য? ওখানে গিয়ে পথ খরচা, যাদের সামর্থ্য আছে তো ওরাই তো যাবে, সামর্থ্যর কথা তো আছেই, তারপরেও যদি কিছু এখান থেকে নিয়ে, তাহলে কি হয়? দেশের আদান প্রদানটা, হজের কারণ তো, যেটা হজের কারণ আল্লাহ করেছিলেন সে তো নেই এখন।
যেমন বাংলাদেশে যে পানটা হয় সেটা তুমি কোথাও পাবা না, যে সুপুরি হয় কোথাও পাবা না। তা আবার আফ্রিকা থেকে আসবে এক জিনিস, মঙ্গোলিয়া থেকে আসবে এক জিনিস। হ্যাঁ, মানে ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান। এই হজে এসে কেউ কেউ বলে যে প্রভু আমাদেরকে এখানেও পাজেরও চালাতে দাও, এসিতে থাকতে দাও। এই হুজুরের কথা কিন্তু টিভিতে শোনা। ওয়াকিনা কি ওয়াফিল আখিরা, এবং পরকালেও লাল ঘোড়া দাবড়াইতে দাও, জান্নাতে থাকতে দাও। এই হলো এই আয়াতের মানে করে এনারা, যেখানে এর পরে ওয়াকিনা আযাবান নার। এই ফাঁকে তোমাকে বলে দিলাম লা তাকরাবুস সালাতা, তুমি যেটা বললাম মদ খাওয়ার সাথে, মদের সাথে ওর কোনো সম্পর্ক নেই। যখন মেন্টালি ডিস্টার্ব থাকো, এবং তার দলিল কোথায়? সূরা হাজে, যে দেখবে মানুষ মাতলামি করছে, আদৌ তারা কোনো নেশা খায়নি। তো এরকম ভাবে আনমাইন্ডফুল যদি থাকো, এটা ইরানে এক্সপ্রেসিভলি আয়াতের একটা পরিষ্কার আলেমরা রায় দিয়েছে যে তুমি যদি মানসিকভাবে বিক্ষিপ্ত থাকো তাহলে সালাতে দাঁড়াবা। যখন তুমি কনসেন্ট্রেশন না দিতে পারবা, মনোযোগ স্থির করতে না পারবা, তখন তুমি আল্লাহর কাছে নিবেদনে দাঁড়াবে। এই এনাদের এই সালাতেই এই মাসলা তাদের। আর ওখানে কিন্তু ওর পরের কথাটাই হলো সালাতের ক্ষেত্রে যে মানে হাত্তা তাআলামু মা তাকুলুন, অর্থাৎ নামাজে গিয়ে তখন দাঁড়াবা যখন তুমি বলতে পারবা, বুঝতে পারবা যে কি আল্লাহকে তুমি বলতে চাচ্ছ বা বলছো। এখানেও দেখো, এখানে তাহলে কি হলো, কেউ কেউ চায় এখানেই দিয়ে দাও, কেউ চায় এখানেও দাও ওখানেও দাও। এখান থেকে আমাদের আলেমরা নির্ণয় নিলেন এখানেও সুখে থাকবো ওখানেও সুখে থাকবো। যেহেতু ওখানে গিয়ে সারাদিন শুধু খেতে হবে, এই জন্য হুজুররা এখানে বড় বড় পেটটাকে বড় বানান আর 30-40 পদ দিয়ে খান, তারা খাওয়া প্র্যাকটিস করেন। হ্যাঁ বলেছে আমাকে, ওখানে গিয়ে তো খেতেই হবে, আর তো কোনো কাজ নেই, প্র্যাকটিস করে নেই। হ্যাঁ আমি একটু বলেছিলাম এরকম, মুখ থেকে বেরিয়ে খুব আপন জনে কুত্তার মতো এই গোস্তগুলো গেল কিভাবে, একখান গোস্ত খাইতে আমার জান বের হয়ে যায়। এক বাটি মাংস শেষ করে ফেললাম, একটা প্র্যাকটিস লাগবে না কি বলে, প্র্যাকটিস করতে। দাঁড়াও, এটাই হলো মূল। হ্যাঁ, রব্বানা, আমি এখন তর্জমা করছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান, প্রভু দাও আমাদেরকে এই পৃথিবীতে একটা সুন্দর জীবন। এবং এটাই আছে যে এটাই আল্লাহর ঘোষণা আছে, যারা আমার দিকে অপশন দেবে, আমি সেই আয়াতটা এখন বলতে পারলাম না, এই পৃথিবীর জীবনটাকেও তাদেরকে সুন্দর করে দেবো। কেন আসে না মুখে? আল্লাহ তোমার নুতিয়ান্নাহুম হায়াতান তাইয়্যিবান, তো হায়াতান তাইয়্যিবান ফিদ দুনিয়া, এই হাসানাতান ওয়া ফিল আখিরাতে, যা হবে পরকালের জন্য হাসানা, অর্থাৎ এখানে আনবে আমার এমন জীবন যা আমি করণীয়গুলো করতে পারছি, যা আমার পরিণতি করবে সুন্দর, এবং যে কারণে তুমি আমাকে রক্ষা করবে। ভিক্ষা নয়, যে কারণে তুমি আমাকে রক্ষা করবে আগুনের আযাব থেকে। ভিক্ষা নয়, কর্মের বিনিময়। উলাইকা লাহুম নাসিবুন মিম্মা কাসাবু, ক্লিয়ার হয়ে গেল। এই যে ভিক্ষা নয়, এটা কর্মের বিনিময়। পরের আয়াতে, একখানা আয়াতে 200 দিতে পরিষ্কার করে দিলেন আল্লাহ তাআলা। এইরকম যারা, তাদের জন্য রয়েছে তার অংশ, মিম্মা কাসাবু, যা তারা উপার্জন করেছে। হ্যাঁ, উলা আল্লাহু সারিউল হিসাব। তো আর ডিটেইলে না যাই, কারণ হজের প্রসঙ্গটা অনেক বড়। আলহামদুলিল্লাহ, হজ সম্পর্কে যতটুকু যা আমরা করতে পারলাম, বলতে পারলাম, একটা সাধারণ ধারণা আসবে। এরপরে আর যদি পরিপূর্ণ বিধান কোরআন থেকে দেখতে চাই আমরা, পরে আমাদের আশা থাকলো যে আমরা এটা দেখাবো ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। গুরু, ওই যে